নববর্ষে সংক্রান্তির শোক বিরতিতে যাওয়ার আগে যেমনটা বলছিলাম এই ছবিটা নিয়ে ফিরে আসবো। তো নববর্ষ আজকের এই দিনে দাঁড়িয়েও একেবারের জন্য বদলালো না শোকের আবহ, শোকের পরিবেশ। হ্যাঁ, মানে সর্বশান্ত হয়েছেন বহু মানুষ। যে ছবি বীরভূম থেকে উঠে আসছে, একটু নজরে রাখবার চেষ্টা করি আমরা। যে অবস্থা, ঋণ যা দেওয়ার নাম করে বড়সড় অভিযোগ প্রতারণার ঘটনা জানাই বীরভূমের সিউড়ি, যেখানে টাকা হাতে বা টাকা হাতাতে এক ভুয়ো সংস্থার প্রবেশ। সাধারণ মানুষ তারাই বা কি করে বুঝবেন এ সংস্থা ভুয়ো? কাউকে 50,000 তো কাউকে 1 লক্ষ টাকা ঋণের প্রতিশ্রুতি। অভিযোগ টাকা দেওয়ার পরেও কোনো রকম ঋণ মেলেনি। হ্যাঁ, অভিযোগ এমনটাই। তাহলে বুঝতেই পারছেন অবস্থা কোন জায়গায় যেতে পারে। সর্বশান্ত হচ্ছেন এই অঞ্চলের মানুষগুলো। কি বলছেন একটু অভিযোগটা কি স্পষ্ট করবার চেষ্টা করি, দেখুন। দুটো মেয়ে এসেছিল, নিয়ে বললো আপনারা এখানে গ্রুপ করেছেন? বললাম হ্যাঁ গ্রুপ আমাদের আছে, কিন্তু লোনের আমাদের দরকার। তখন বললো যে ঠিক আছে, তাহলে ওদের ফোন নাম্বার আমাদেরকে দিল। বললো ফোন করে আমাদের সঙ্গে, আমাদের কচুজোরে অফিস আছে, আমাদের ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা ফোন করে যোগাযোগ করলাম, নিয়ে বললো আপনাদের ডকুমেন্টস আমাদেরকে এসে বললো আপনাদের ডকুমেন্টস আমাদেরকে দেন। আমরা ডকুমেন্টস দিলাম। তারপরে শুনলাম যে আমাদের পাড়াতে নাকি দাতার দান দোকান আছে, ওদের বাড়িতে ভাড়া নিয়েছে। তো আমরা অফিসে এসে কালকে 11টার সময় ডকুমেন্টস আগে নিয়ে নিয়েছে। যার যেমন লোন সেই রকম আমাদের কাছে, কারো কাছে 2700 টাকা, কারো কাছে 2650 টাকা করে লোনটা দেওয়া হয়। পয়সাটা নিয়েছে, বলেছে সন্ধ্যাবেলায় মেসেজ দেবো। পরের দিন শনিবার পড়ছে, শনিবার 2টোর মধ্যে লোনটা পাস করলো। উনি বললো আমরা মেয়ে ছেলে মহিলাদের লোন করছি, সেই বলে উনি বললো আমরা লোন করে দেবো। নিয়ে 2 দিন আমাদের বাড়ি গেল, চেক আপ করেছে, স্যার গিয়েছে, ভেরিফাই করেছে। তারপরে আমাদেরকে বললো আপনাদেরকে টাকা দিতে হবে। আমি বললাম তাহলে ব্যাংকে আমরা লোন করে লোন থেকে কেটে নেবেন। উনি বলছে না, আমরা লোন থেকে কাটবো না, আগে টাকা জমা দিতে হবে, লোন আমরা যতটা লোন ততটাই দেবো। এ রাজ্যের যারা নারীরা তাদেরকে বেছে বেছে খপ্পরে ফেলছে এরা। বুঝতে পারছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও নারী, জানি না এর বিরুদ্ধে কি পদক্ষেপ হবে। তবে একটা বিষয় তো স্পষ্ট হচ্ছে, বাংলা মানেই দুর্নীতির জায়গা। আরে বাংলায় যে দুর্নীতি করা যায়, যে কোনো উপায়, যে কোনো ভাবে ফাঁদে ফেলা যায়, সেটা হয়তো স্পষ্ট হচ্ছে। আর তারই জন্য কিনা আমি জানি না, তবে যে বলছিলাম না খায়েঙ্গা না খানে দুঙ্গা, 2014 সালের সেই বক্তব্য প্রধানমন্ত্রীর এখনো প্রবাহমান। আজকেও বিজেপির যে ম্যানিফেস্টো প্রকাশিত হয়েছে, তাতেও দুর্নীতির জায়গা থেকে, অর্থাৎ দুর্নীতিকে সম্পূর্ণভাবে রুখতে হবে, সেই দুর্নীতিটাও স্থান পেয়েছে। জানি না এই বাংলার জন্য কিনা বা এই বাংলার অবস্থা বিবেচনা করে তারা এই স্থানটা রেখেছেন কিনা জানি না। তবে অবশ্যই গোটা দেশ থেকে দুর্নীতি হাঁটানো এবং একই সঙ্গে এই বাংলায় দেখতে পাচ্ছি আমরা একের পর এক বিভিন্ন টাইপ অফ দুর্নীতি। ফলত সেই জায়গায় দুর্নীতির অবস্থানে দাঁড়িয়ে একটু প্রধানমন্ত্রীর বক্তব্যটা না শোনালেই নয়। একটু শুনিয়েও রাখি আপনাদেরকে, আজকের ম্যানিফেস্টো যখন প্রকাশিত হচ্ছিল প্রধানমন্ত্রীর বক্তব্যটা কি আসছে একটু শুনি আমরা। চলো। साल में भ्रष्टाचार पर भाजपा सरकार ने कितनी बड़ी कड़ी कार्रवाई की। भ्रष्टाचार गरीब का हक छीनता है, मध्यम वर्ग का हक छीनता है। राष्ट्रीय स्तर पर होने वाले हजारों करोड़ के घोटाले अब बंद हुए हैं। अब गरीब को उसका हक मिल रहा है और गरीब को लूटने वाले जेल जा रहे हैं। भ्रष्टाचारियों पर ऐसे ही